সোলো লেভেলিং এর সিজন 2 এর এনিমে আপডেট, বার্জার্কের আনঅফিশিয়াল ট্রেলার আপডেট এবং টাওয়ার অফ গড সিজন 2 এর থিয়েটার রিলিজ আপডেট সহ আরো অনেক শকিং নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এনিমে শকের উইকলি শকিং আপডেটের চতুর্থ এপিসোড নিয়ে, যেখানে আপনারা পাবেন এনিমে রিলেটেড যাবতীয় নিউজ আপডেট একদম আপনার মায়ের বলি সম্পূর্ণ বাংলা ভাষায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং শকিং ভিডিও। চ্যাপ্টার 1 এনিমে আপডেট, ট্রেলার, প্রোমোস এন্ড মোর। যদি আপনারা জুজুৎসু কাইজেনের সিজন 3 এর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এই নিউজটি আপনাদের জন্যই। মূলত জুজুৎসু কাইসেনকে ঘিরে আসন্ন আগস্ট মাসের 25 তারিখে জুজু ফেস্ট নামের একটি ইভেন্টের অর্গানাইজ করা হচ্ছে, যেখানে এনিমে আর্টিস্ট এবং ভয়েস আর্টিস্টরা পারফর্ম করবে এবং সেই সাথে জুজুৎসু কাইসেনের আপকামিং এনিমে সিজনের ব্যাপারেও কিছু নিউ আপডেট শেয়ার করা হবে। যদি আপনারা গোগো লুজার রেঞ্জার এনিমেকে ফলো করে থাকেন, যেটা বর্তমানে ডিজনিতে এয়ার হচ্ছে, সেই ব্যাপারে একটি আপডেট সামনে এসেছে। মূলত গোগো লুজার রেঞ্জার এনিমেটি সরাসরি দ্য বয় সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। যদি আপনি এই এনিমেটিকে ফলো করে থাকেন তাহলে এই এনিমে আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হানাকিমি এনিমের অফিসিয়াল অ্যানাউন্স করা হয়েছে এবং ক্রাঞ্চিরোলের পক্ষ থেকে এমন নিউজ সামনে এসেছে যে এই এনিমেটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হবে। দ্য ক্যাফে টেরেন্স অ্যান্ড ইটস গডেস এর সিজন 2 এর একটি কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে। এইবারের এই এনিমে সিরিজের সিজন 2 এনিমেট করবে স্টুডিও তেজুকা, আর এই এনিমের সিজন 2 রিলিজ হবে জুলাই 2024-এ। টাওয়ার অফ গড সিজন 2 এর ব্যাপারে এই নিউজ সামনে এসেছে যে এই সিজনের প্রথম 3 এপিসোড এইবার জাপানিজ থিয়েটারে রিলিজ করা হবে, আর এই থিয়েটারের এক্সপিরিয়েন্স শুধুমাত্র জাপানের থিয়েটারের জন্য সীমাবদ্ধ থাকবে। বাদবাকি গ্লোবালি এই এনিমের সিজন 2 তার নির্ধারিত সময়ে টেলিভিশনে এয়ার করা হবে। ওয়ান পিস এনিমের টিমের ব্যাপারে এমন আপডেট সামনে এসেছে যে ওয়ান পিসের এপিসোড নাম্বার 1111তম এপিসোড রেকর্ড করবার এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তারা একটি কেক কেটে এর সেলিব্রেট করে, আর যেই কেক কেটে এর সেলিব্রেশন করা হয় সেই কেকে ওয়ান পিসের ওয়ান অফ দ্য ব্যাড অ্যাজ সোর্টসম্যান রোরোনোয়া জোরোর চিত্র অঙ্কিত ছিল। এছাড়াও কিছুদিন পূর্বে টই অ্যানিমেশন তাদের একটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট শেয়ার করে, যেখানে ওয়ান পিস এনিমে ইনকামের দিক থেকে এবার ড্রাগন বলের এনিমেকে পিছনে ফেলে 3 বিলিয়ন ইয়েনের লিড নিয়ে ইনকামের দিক থেকে পৌঁছে গিয়েছে টই এনিমের হাইস্ট রিচেস্ট এনিমে কমিউনিটিতে। ইতিপূর্বে অধিক রেভিনিউ জেনারেটের ক্ষেত্রে এই দুই এনিমের মাঝে একটি নীরব প্রতিযোগিতা চলছিল, যেখানে ড্রাগন বলের এনিমে ছিল লাগাতার 7 বছর যাবৎ টই এনিমের নাম্বার 1 টপ ফ্র্যাঞ্চাইজি। এবার এই রেসে ফাইনালি ওয়ান পিস এনিমে রেভিনিউ জেনারেটের দিক থেকে ড্রাগন বল এনিমেকে হারিয়ে নাম্বার 1 পজিশনে চলে যায়। বর্তমানে ওয়ান পিস এনিমে র্যাঙ্ক করছে 22 বিলিয়ন ইয়েনের সাথে, আর ড্রাগন বল এনিমে গত বছর থেকে এই বছরের এই সময় পর্যন্ত মোট রেভিনিউ জেনারেট করেছে 19 বিলিয়ন ইয়েন, যেটা ওয়ান পিস এনিমে ফ্র্যাঞ্চাইজি থেকে 3 বিলিয়ন কম। অদূর ভবিষ্যতে যখন ড্রাগন বল দাইমা এনিমে রিলিজ হবে তখন হয়তো ওয়ান পিস এনিমেকে পেছনে ফেলে ড্রাগন বল আবার নাম্বার 1 পজিশনে ফিরে আসবে। টই এনিমে যেমনি ভাবে তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট শেয়ার করেছে, ঠিক তেমনি ভাবে জাপানের টিভি চ্যানেল টিভি টোকিও তাদের একটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট শেয়ার করে, যেখানে মার্চ 2024 পর্যন্ত টিভি টোকিওর ফাইন্যান্সিয়াল ইনকাম দেখানো হয়। সেই সাথে রিপোর্টে এটাও শেয়ার করা হয় যে কোন কোন এনিমে টিভি টোকিওকে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে দিয়েছে। এই লিস্টে নাম্বার 1 পজিশনে রয়েছে নারুটো এবং নারুটো শিপুডেন এনিমেটি, দ্বিতীয় পজিশনে রয়েছে বোরুটো এনিমে, তৃতীয় পজিশনে রয়েছে ইউগি-আহ এনিমে, চতুর্থ পজিশনে রয়েছে পোকিমন এনিমে এবং পঞ্চম পজিশনে রয়েছে ব্লিচ এনিমের নাম। কিছুদিন পূর্বে ফ্যান অ্যানিমেটেড স্টুডিও এক্লিপসের পক্ষ থেকে বার্জার্কের আনঅফিশিয়াল একটি ট্রেলার রিলিজ করা হয়, যার নাম রাখা হয় বার্জার দ্য ব্ল্যাক সোর্টসম্যান। যদি আপনারা বার্জার্কের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাদের বলবো এই ফ্যানমেড ট্রেলারটি একবার চেক আউট করার জন্য। এই ফ্যানমেড অ্যানিমে সিরিজটি রিলিজ হবে সামার 2025-এর জুন অথবা জুলাইয়ে। ডিসির সুইসাইড স্কোয়াড ইসেকাই অ্যানিমেটিকে জুলাই 2024-এর জন্য শিডিউল করা হয়েছে, আর এর রিলিজ ডেটকে সামনে রেখে জোকারের একটি ক্যারেক্টার ট্রেলার রিলিজ করা হয়। সুইসাইড স্কোয়াডের এই অ্যানিমেটিকে অ্যানিমেট করেছে অ্যাটাক অন টাইটানের মতো মাস্টারপিস অ্যানিমের সর্বপ্রথম সাথী উইট স্টুডিও। চ্যাপ্টার 2 মাঙ্গা এন্ড লাইট নোভেল। ওরিকন 2024-এর বেস্ট সেলিং মাঙ্গার ইয়ারলি র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, যেখানে টপ 5-এ পঞ্চম স্থানে রয়েছে ব্লু লক
যার সার্কুলেশন হয়েছে 18,74,000 কপি। চতুর্থ স্থানে অবস্থান করছে ওয়ান পিসের মাঙ্গা, যার সার্কুলেশন হয়েছে 21,60,000 কপি। তৃতীয় স্থানে রয়েছে দ্য অ্যাপোথেরি ডায়েরি, যার সার্কুলেশন হয়েছে 37,16,000 কপি। দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফির অ্যান্ড বিয়ন্ড জার্নিস এন্ড মাঙ্গাটি, যার সার্কুলেশন হয়েছে 42,15,000 কপি। এবং নাম্বার ওয়ানে যে মাঙ্গার সবচেয়ে বেশি সার্কুলেশন হয়েছে তার নাম হচ্ছে জুজুৎসু কাইসেন, যার সার্কুলেশন হয়েছে 45,30,000 কপি। যদি আলোচনা করা হয় মান্থলি বেসিসে, তাহলে গত এপ্রিলে টপ 10 র্যাঙ্কের নাম্বার 1 পজিশনে ছিল ফির অ্যান্ড বিয়ন্ড জার্নিস এন্ড এই মাঙ্গাটি। দ্বিতীয় স্থানে ছিল জুজুৎসু কাইসেন, তৃতীয় স্থানে ছিল ডিটেকটিভ কোনান, চতুর্থ স্থানে ছিল কাইজো নাম্বার 8, পঞ্চম স্থানে ছিল ওশিনোকো, ষষ্ঠ অবস্থানে ছিল উইন্ডব্রেকার, সপ্তম অবস্থানে ছিল মাই হিরো একাডেমিয়া, অষ্টম অবস্থানে ছিল ব্লু লক, নবম অবস্থানে ছিল দ্য অ্যাপোথেরি ডায়েরিস এবং দশম অবস্থানে ছিল ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসেল মাঙ্গাটি। টমোডাচি গেম মাঙ্গাটি তার 26তম ভলিউমের সাথে ফল 2024-এ সমাপ্ত হয়ে যাবে। উল্লেখ্য, এই মাঙ্গার অ্যানিমে অ্যাডাপ্টেশনের প্রথম সিজন 2022 সালে রিলিজ হবার পর এর সিজন 2 এর ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, আর অদূর ভবিষ্যতে এর সিজন 2 আসবে কিনা সেটাও রয়েছে ধোঁয়াশার চাদরে। সোলো লেভেলিং এর মানুয়া সমগ্র বিশ্বে 5 মিলিয়ন কপি সার্কুলেট করে ফেলেছে। বর্তমানে সোলো লেভেলিং এর মানুয়াকে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েবটুন অফ অল টাইম বলা হচ্ছে, আর এই ওয়েবটুনটি কাকু পেজে 14.3 বিলিয়ন ভিউজ অর্জন করে ফেলেছে, যেটা সত্যি বিশাল এক অঙ্ক। কোডানশার 48তম অ্যানুয়াল মাঙ্গা অ্যাওয়ার্ডের উইনার অ্যানাউন্স করা হয়েছে, আর এই বছরের বেস্ট শোনেন মাঙ্গার পুরস্কার জিতে নেয় ফির অ্যান্ড বিয়ন্ড জার্নিস এন্ড এই মাঙ্গাটি। কোডানশার ভাষ্যমতে এই বছরের বেস্ট মাঙ্গা সিরিজের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ফির অ্যান্ড বিয়ন্ড জার্নিস এন্ড এই মাঙ্গাটি একদম যোগ্য দাবিদার। এরই সাথে এই বছরের বেস্ট জেনারেল মাঙ্গার পুরস্কার জিতে নেয় মিডল ইস্ট নামের এই মাঙ্গাটি। এছাড়াও কোডানশার এই অ্যানুয়াল মাঙ্গা অ্যাওয়ার্ডে এমন এমন ক্যাটাগরির মাঙ্গা পুরস্কার জিতেছে যার নাম না কখনো আপনি শুনেছেন আর না কখনো আমি শুনেছি। মাই হিরো একাডেমিয়া মাঙ্গার ব্যাপারে এই নিউজ সামনে এসেছে যে এই মাঙ্গাটি ফল 2024-এ সমাপ্ত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। রিসেন্টলি মাই হিরো একাডেমিয়ার যে লেটেস্ট চ্যাপ্টার রিলিজ করা হয়েছে তার উপরে ভিত্তি করে এখন এমন হিসেব লাগানো হচ্ছে যে এই মাঙ্গাটি এই বছরের শেষ দিকে সমাপ্ত হতে পারে। যদিও এটা একটা অনুমান, তবে যদি এর স্টোরিকে লম্বা না করা হয় তাহলে হয়তো এই বছরেই মাই হিরো একাডেমিয়ার মাঙ্গা সমাপ্ত হতে যাচ্ছে। ব্লু লকের প্রিকুয়েল মাঙ্গা যার নাম হবে তাতাকাই নোমি, এই মাঙ্গাটি জাপানে 17 জুলাই রিলিজ করা হবে। এই প্রিকুয়েল মাঙ্গায় ব্লু লকের ক্যারেক্টার আরিউ, বরু এবং ইউকিমিয়ার স্টোরি প্রেজেন্ট করা হবে। যদি আপনারা এডেন জিরো মাঙ্গাটি ফলো করে থাকেন তাহলে নেক্সট আপডেটটি আপনাদের জন্যই। রিসেন্টলি এই মাঙ্গার ব্যাপারে এমন নিউজ সামনে এসেছে যে এই মাঙ্গাটি আগামী 5 চ্যাপ্টার রিলিজ হবার পর সমাপ্ত হয়ে যাবে। যদি আপনারা এই মাঙ্গাটি রিড করতে চান তাহলে এখনই সময় এই মাঙ্গাটি রিড করবার। চ্যাপ্টার 3 স্মল বাট মেজর আপডেট। তাৎসুকি ফুজিমোটোর ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন চেইনসো মাঙ্গাটি তার 17তম ভলিউমের সাথে এর 27 মিলিয়ন কপি সার্কুলেট করে ফেলেছে। এর মাধ্যমে এটা অতি সহজেই অনুমান করা যায় যে মানুষ চেইনসো ম্যান মাঙ্গার পেছনে কতটা পাগল। সোলো লেভেলিং সিজন 2 এর নিউ ইনফরমেশন আগামী মাসের 4 জুলাই প্রকাশ করা হবে। যারা সোলো লেভেলিং এর সিজন 1 দেখেছেন তারা তৈরি থাকুন এই দিনের জন্য। হয়তো এই দিনে সোলো লেভেলিং এর সিজন 2 এর নিউ রিলিজ ডেট অ্যানাউন্স করা হতে পারে। ব্লু লক মুভি এপিসোড নাগির ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের ব্যাপারে একটি আপডেট সামনে এসেছে। রিপোর্ট সোর্সের তথ্য মতে এই মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড 27 জুন রিলিজ করা হবে। অ্যানিমেজ ইন শ্যাডো মুভির জন্য যারা অপেক্ষা করছেন এই মুভির নিউ ইনফো 26 মে রিলিজ করা হবে। হয়তো সেখানে এর টিজার অথবা রিলিজ ডেট আমরা জানতে পারবো। দ্য ফার্স্ট স্ল্যাম ডাঙ্ক মুভির ব্লুরে ডিভিডি 2,96,500 কপি সেল হয়ে গিয়েছে। তথ্য প্রযুক্তির এই সময়ে যেখানে মানুষ ব্লুরে সিডি ডিভিডি কেনার ক্ষেত্রে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে এই মুভির ব্লুরে ডিভিডির সেল হয়েছে একদম আকাশচুম্বী। এরই মাধ্যমে এটা সহজেই অনুমেয় যে স্ল্যাম ডাঙ্কের স্টোরি অনেক আগে সমাপ্ত হয়ে গেলেও মানুষের অন্তরে এই অ্যানিমে সিরিজটি এখনো জায়গা করে আছে। গডজিলা এক্স কং উমা মুসুমে প্রিটি ডার্বি এর কোলাবোরেশন অ্যানাউন্স করা হয়েছে এবং সেই সাথে এর একটি ভিজুয়াল ইন্টারনেটে শেয়ার করা হয়। এইজ অফ দ্য ডায়মন্ড অ্যানিমের অ্যাক্ট 2 এর সিকুয়েল অ্যানাউন্স করা হয়েছে, আর এই অ্যানিমের সিকুয়েল ক্রাঞ্চিরোলে রিলিজ করা হবে। চ্যাপ্টার 4 অ্যানিমে ইন্টারন্যাশনাল নিউজ। রিসেন্টলি মাহপা স্টুডিও K2 স্টুডিওর সাথে একটি পার্টনারশিপ স্থাপন করে, যেখানে এবার এই দুই স্টুডিও মিলে জাপানে অ্যানিমের যেই লাইভ অ্যাকশন প্রজেক্ট রয়েছে তার উপরেই বেশি ফোকাস করবে এবং সেই সাথে এই দুই স্টুডিও গ্লোবাল অডিয়েন্সকে টার্গেট করে মুভি তৈরি করবে। এস রাজামৌলির মাস্টারপিস মুভি বাহুবলী ফ্র্যাঞ্চাইজির একটি অ্যানিমেটেড সিরিজ ডিজনি হটস্টারে রিলিজ করা হয়েছে, যার নাম রাখা হয় বাহুবলী ক্রাউন অফ ব্লাড। আর এই সিরিজটি অ্যানিমেট করেছে অ্যানিমেট ইন্ডিয়া নামের একটি প্রোডাকশন। এর প্রথম 2 এপিসোড যখন ডিজনি হটস্টার রিলিজ করা হয় তখন অডিয়েন্সের পক্ষ থেকে মিক্সড রিভিউ বের হয়ে আসে। যদি আপনি বাহুবলীর এই অ্যানিমেটেড সিরিজটিকে ফলো করে থাকেন তাহলে এই সিরিজটি আপনার নিকটে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। চ্যাপ্টার 5
আপকামিং অ্যানিমে রিলিজ আপডেট। অদূর ভবিষ্যতে যে সকল অ্যানিমে রিলিজ পেতে যাচ্ছে তা হলো টার্মিনেটর 0 যা রিলিজ হবে আগস্ট 2024, দ্য ক্যাফেটেরেন্স অ্যান্ড ইটস গডেস এর সিজন 2 রিলিজ হবে জুলাই 2024, সুইসাইড স্কোয়াড এসেকাই রিলিজ হবে জুলাই 2024, টাওয়ার অফ গড রিলিজ হবে জুলাই 2024, সাকামোটো ডেইজ রিলিজ হবে ফল 2024, বার্জাক দ্য ব্ল্যাক সোর্সম্যান ফ্যান অ্যানিমে রিলিজ হবে সামার 2025, ফ্রি ফায়ার অ্যানিমে রিলিজ হবে ফল 2025। তো সমাপ্তি টানছি আজকের এই অ্যানিমের শকিং আপডেটের। নেক্সট উইক থেকে আপনারা অ্যানিমে রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর অ্যানিমে শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যানিমে রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শকিং ভিডিওতে। ততদিন পর্যন্ত সায়োনারা।